চলে আসছে বাইক দিয়ে, আমরা চলে আসছি মাইক্রো দিয়ে। সুন্দর ঘেরটি দেখছেন, এই ঘের থেকে আজকে মাছ ধরা হবে। এরকম আরও 2টা ঘের আছে, ওখান থেকেও কিছু মাছ ধরা হবে। এই মাছ ধরার প্রসেসিংটা আসলে অনেক সুন্দর। হাতে একটি বাঁশ নিয়ে পানিতে বাড়ি দিচ্ছে যাতে মাছগুলো সব জালের ভিতরে চলে আসে। জালটা এপার থেকে এই পারে টেনে এক সাইড করে এক পাশে নিয়ে রাখবে। এই যে আমরা হাফ জেনজিরা ভিডিও করার জন্য প্রস্তুত। হাফ জেনজি এই জন্যই বলছি কারণ আমাদের জেনজির অর্ধেক বয়স চলে গিয়েছে। এই যে সবগুলো মাছ একত্রিত করা হয়েছে। এখানে আসলে জালের মধ্যে আরও অন্যান্য দেশি মাছও ধরা পড়েছে। ওই দেখেন জালের মধ্যে ছোট ছোট মলাই মাছ ঝুলছে, পুঁটি মাছ, ঘেরের মাছ। এখানে অ্যাকোরিয়ামের মাছও ছাড়া হয়েছিল ঘেরে। মাশাল্লাহ মাছটা অনেক বড় হয়েছে। এখান থেকে বাছাই করে এখন বড় ছোট মাছ নেবে। বাচ্চারা তো ঘেরে নামার জন্য পাগল হয়ে গেছে, মাছ ধরবে, কিন্তু শীতের কারণে তারা নামতে পারেনি। তাও ভালো বাবা মাছটা রেহাই পেল। বাচ্চারা ঘেরে নামা মানে মাছের 12টা বাজা। এখন যে মাছগুলো নেওয়া হয়েছে বড় বড়, সেগুলো নিয়ে এখন বাগান বাড়ির দিকে চলে যাবে। ওখানেই সবগুলো মাছ ঢালবে এবং ওইখান থেকে ছোট বড় মাছ বাছাই করবে। তারপর যেই মাছগুলো আমরা খাবো ওইখান থেকে নিয়েই টাটকা টাটকা রান্না করে খাবো। আর যে মাছগুলো আমরা নিয়ে যাব, অনেকগুলো মাছ আবার পানির এই যে জালের মধ্যে করে পানির মধ্যেই রেখে দিচ্ছে যাতে পানিতে মাছগুলো বেঁচে থাকে এবং আমরা টাটকা টাটকা নিতে পারি। এই যে ছোট ছোট মাছগুলো, এগুলো ঝোল রান্না করে খেয়েছে, অনেক মজা ছিল। গ্রামের পরিবেশটা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর। এই যে মাছগুলো সব এখন ড্রামের মধ্যে ঢালা হচ্ছে। এখান থেকেই মাছ সব নিয়ে টাটকা টাটকা রান্না করবে। টাটকা মাছ খাওয়ার মজাই অন্যরকম। এখানে অনেক রকম মাছ ছিল, সব মাছের নামও আমি জানি না। যাক, এখন সবগুলো মাছ আলাদা আলাদা করে বাছাই করবে। যারা যারা আমার আগের ভিডিও দেখে লাইক শেয়ার করে আমার পাশে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার জন্য। আমার নেক্সট ভিডিও থাকবে খুলনাতে, আমি এক দেবরের বাসা যাব, ওখানের পরিবেশটা আর অনেক সুন্দর ছিল। আজকে এই পর্যন্তই।